أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আমার নাম মোহাম্মদ শরীফুজ্জামান। আমার বাড়ি দামোহদা উপজেলার হাউলি ইউনিয়নের পুরাতন বাস্তুপুর গ্রামে। দামোহদা উপজেলাটি চুয়াডাঙ্গা জেলার 4টি উপজেলার মধ্যে একটি। চুয়াডাঙ্গা জেলাটি খুলনা বিভাগের অন্তর্ভুক্ত। খুলনা বিভাগটি বাংলাদেশের অন্তর্ভুক্ত, যা ভারত, মায়ানমার এবং বঙ্গোপসাগর দ্বারা পরিবেষ্টিত আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে রয়েছে একটি উজ্জ্বল ইতিহাস, আর এই ইতিহাসের পটভূমিতে গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে ভারতীয় উপমহাদেশের ইতিহাস। এই ইতিহাসের মধ্যে এই ভারতীয় উপমহাদেশে ইসলামের ইতিহাস, এটা বর্তমান শুধু ভারতে সীমাবদ্ধ নয়। এটা ইরাক থেকে, ইরান থেকে, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বর্তমান আমাদের দেশ বাংলাদেশ থেকে মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত আমাদের এই বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন, বিস্তৃতি এবং ইসলামের ইতিহাস আজ বাংলাদেশের মুসলমানের মনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক উত্থান পতনের বিভিন্ন বিষয় আজ মানুষকে ভাবিয়ে তুলছে। আর এই ভাবিয়ে তোলার যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের জন্য মানুষদেরকে, আমাদের সকলকে বাংলাদেশের ইতিহাস তথা ভারতীয় উপমহাদেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং
এই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন দেশ থেকে মানুষ কিভাবে এসেছেন তাদের পরিচয় সম্পর্কে জানতে হবে, বিভিন্ন জাতি এবং গোষ্ঠীর আগমন সম্পর্কে জানতে হবে। জেনে বুঝে তারপরে আমাদের এই বাংলাদেশের বর্তমানের সামাজিক যে সমস্যা এবং রাজনৈতিক যে সমস্যা এবং ধর্মীয় যে সমস্যা, বাণিজ্যিক যে সমস্যা, সকল সমস্যা বাংলাদেশে ভারতীয় উপমহাদেশের যে ইতিহাস, এই ইতিহাস সম্পর্কে আমাদের জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে আমাদের এই সমস্যাকে সমাধান করতে হবে। আসুন আমরা সবাই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানি, এদেশে বিভিন্ন জাতি এবং গোষ্ঠী, বিভিন্ন দেশের মানুষের আগমন সম্পর্কে জানি, তাদের ইতিহাস সম্পর্কে জানি। জেনে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের কি করা উচিত। একজন মুসলমান হিসাবে আমাদের কি করা উচিত, একজন বাংলাদেশী নাগরিক হিসাবে আমাদের কি করা উচিত, আমরা এই বিষয় সম্পর্কে জানি এবং বুঝি। তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে আসলে বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই সমস্যাটার মূলে কোথায় রয়েছে, কেন বারবার সরকার উত্থান পতন ঘটছে, সামরিক বাহিনী শাসন আসছে, বিপ্লব ঘটছে, রক্তপাত হচ্ছে, অথচ যারা ঢাকা শহরের বাইরে থাকে তারা এই সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ বা অজ্ঞ বলা যায় অনেকটাই। কিন্তু এই সমস্যাটা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেহেতু বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এবং এর প্রাকৃতিক বৈশিষ্ট্য একটি গুরুত্ব ধর্মীয় দিক দিয়ে রয়েছে। ধর্মীয় দিক দিয়ে বাংলাদেশের একটি গুরুত্ব থাকার কারণে বাংলাদেশের মানুষের আর বসে থাকার কোনো সুযোগ নেই, অজ্ঞ হয়ে থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষদেরকে অবশ্যই জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে, নিজেদের জাতীয় পরিচয় সম্পর্কে জানতে হবে, নিজেদের জাতীয় পরিচয় সম্পর্কে জেনে নিজেদের কি করা উচিত, কি করা উচিত নয়, এবং আগামী ভবিষ্যতে আমরা কি করব এই বিষয়ে মানুষদেরকে বাংলাদেশের ইতিহাস জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। এই জন্য ধর্মীয় দিক দিয়ে বাংলাদেশের যে গুরুত্ব রয়েছে, এই গুরুত্বটাকে কোনোভাবেই অবহেলা, অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। কোনো কুচক্রী মহল যদি বাংলাদেশের ধর্মীয় গুরুত্বকে উপেক্ষা করতে চায়, তাহলে তাদেরকে বাংলাদেশের শত্রু হিসাবে চিহ্নিত করতে হবে। কারণ তারা বাংলাদেশের ধর্মীয় যে গুরুত্ব, এই গুরুত্বটা লোপ করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে মর্যাদার হানি করা। আর এই বাংলাদেশের মর্যাদা হানি করা, এটা বাংলাদেশের কোনো নাগরিকই পছন্দ করে না। আর বাংলাদেশের মর্যাদার মূল কারণ হচ্ছে এর ধর্মীয় দিক। তাই এই ধর্মীয় বিষয়টা সম্পর্কে মানুষদেরকে জানতে হবে যে আসলে বাংলাদেশের মর্যাদাটা কি কারণে, ধর্মীয় দিক দিয়ে বাংলাদেশের মর্যাদাটা কি কারণে, আর ইসলাম ধর্মে বাংলাদেশের মর্যাদাটা কি কারণে, এইটা আমাদেরকে বুঝতে হবে। ইসলাম ধর্ম আজ সারা বিশ্বের মানুষের অন্তরে গেঁথে গিয়েছে। তাই বাংলাদেশের এই বিষয়টা শুধু একজন ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক বিষয়। এটি কোনো ক্ষুদ্র দলীয় বিষয় নয়, ক্ষুদ্র দলীয় কোনো স্বার্থের বিষয় নয়। এই বিষয়টা সারা বিশ্বের মানুষের লালন করা ইসলামিক ধর্মীয় আদর্শের সাথে সম্পৃক্ত। তাই আসুন আপনারা
আমরা কেউ আর অজ্ঞতার ভিতরে না থেকে আমরা এখন থেকে সচেতন হই, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, ইসলাম ধর্মের ইতিহাস সম্পর্কে আমরা সচেতন হই, আমাদের পরিচয়টা জানি, ইসলামটা জানি এবং জেনে বুঝে আমাদের করণীয়কে আমরা ঠিক করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম জ্ঞান দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।